আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 13 নিয়ে। যেহেতু এটা আজকে প্রথম ক্লাস, তো আজকে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব। তো আমরা আলোচনা করতেছি মূলত তোমাদের রাশি যেগুলো আছে এবং রাশি আর ভেক্টর এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো রাশিটা কি? এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় সেগুলোই মূলত হচ্ছে তোমার রাশি। এই রাশিটা কয় প্রকার? এই রাশিটা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশিটা কি? যে সকল রাশিকে তোমার প্রকাশ করতে, যে সকল রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই আমরা কি বলি? তাকেই বলি ভেক্টর রাশি, তাই তো? আচ্ছা, এই ভেক্টর রাশি, স্কেলার রাশি এগুলো নিয়ে আমি এইখানে আর কথা বলবো না, যদিও আমাদের ক্লাসটা ফার্স্ট, আমাদের ক্লাসে চলে যেতে হবে। তো এগুলো তোমরা ফিজিক্সে পড়ে আসছো, যে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, এগুলো ফিজিক্সে পড়ে আসছো। তো আজকে আমরা যেহেতু ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, ভেক্টরটা কি এটা তো আমাকে আগে জানতে হবে, তাই তো? বা এই ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়, কীভাবে চিনব, ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়, কীভাবে চিনব। তো এই ভেক্টরটাকে চেনার সবচেয়ে প্রথম উপায় যেটা, সেটা হচ্ছে এই ভেক্টরটাকে আমরা একটা একটা লেটার থাকবে, এই লেটারটাকে তোমার বোল্ড হরফে সাজিয়ে দিব। একটা লেটার থাকবে, লেটারটাকে কি করব? বোল্ড হরফে সাজিয়ে নেব। দেখো, এই লেটারটাকে বোল্ড হরফে সাজিয়ে নেব। বোল্ড হরফ মানে কি? বলতে পারো যে ভাইয়া বোল্ড হরফ মানে কি? বোল্ড হরফ মানে হলো বোল্ড বোল্ড হরফ মানে হলো মোটা অক্ষরে, মানে কি? মোটা অক্ষরে। তাহলে বোল্ড হরফ মানে কি? মোটা অক্ষরে। আচ্ছা, তাহলে মোটা অক্ষরটা কীরকম হবে? এরকম একটা এ থাকবে, ধরো সে এ নিলাম আমি, তাহলে এ হরফটাকে আমি কি করলাম? এই সুন্দরভাবে এইরকমভাবে মোটা করে দিলাম, সুন্দরভাবে এরকম করে মোটা করে দিলাম। হ্যাঁ, এটাকেই মূলত বলা হয়েছে বোল্ড হরফ। আচ্ছা, তাহলে আমি কি বলছি? চারটা নিয়মের কথা বলছি। এই ভেক্টরটাকে আমরা চারটা নিয়মে দেখে কি করব? চিহ্নিত করব। তার মধ্যে একটা হচ্ছে বোল্ড হরফ, আর একটা হচ্ছে তোমার এরকমভাবে একটা লেটার থাকবে, তার উপরে সুন্দর মতো একটা তীর চিহ্ন থাকবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা হচ্ছে তোমার একটা এরকম লেটার থাকবে, তার উপরে একটা বার থাকবে, তার উপরে একটা কি থাকবে? বার থাকবে। কথা ক্লিয়ার আমার? কথা কি শুনতে পাচ্ছ তোমরা? একটু আমাকে কাইন্ডলি জানাও। হ্যাঁ, তাহলে তিনটা রুলসের কথা বলছি বা তিনটা নিয়মের কথা বলছি। তার মধ্যে একটা বোল্ড হরফে থাকবে, আরেকটা হচ্ছে লেটার থাকবে, তার উপরে তীর চিহ্ন থাকবে, আরেকটা হচ্ছে লেটার থাকবে, তার উপরে একটা বার চিহ্ন থাকবে, আরেকটা হচ্ছে তোমার লেটার থাকবে, তার নিচে তোমার এই বার চিহ্ন থাকবে। কথা ক্লিয়ার আমার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর একটু সামনে যাই। যেহেতু কথা ক্লিয়ার হচ্ছে, তাহলে এটা যেহেতু দেখতে পারলাম, তাহলে এর সামনে আর একটু যাই। আচ্ছা, এর সামনে আরেকটু গেলে কী করবো? এই বোল্ড হরফগুলো যে আমরা পাইলাম বা এই লেটারগুলো যে পাইলাম, এই লেটারগুলোকে আবার দুইভাবে চিহ্নিত করা যায়। এই লেটারগুলোকে আবার দুইভাবে চিহ্নিত করা যায়। তাহলে দেখে নিই কী কী। একটা হচ্ছে আই, একটা হচ্ছে আই থাকবে, যে থাকবে, আরেকটা হচ্ছে কে থাকবে। এই লেটারগুলো যে থাকবে আই জে কে, এই লেটারগুলো যে থাকবে, এই লেটারগুলোর উপর তোমার এরকমভাবে ক্যাপ থাকবে, এরকমভাবে ক্যাপ থাকবে, অথবা এই লেটারগুলো যে আছে আই জে কে, সে আমি এই তিনটা লেটার নিলাম, আই জে কে তিনটা লেটার নিলাম, এই তিনটা লেটারের নিচে তোমার এই বার চিহ্ন থাকবে। তিনটা লেটারের নিচে কি থাকবে? বার চিহ্ন থাকবে। তাহলে আমি কি বলছি? আমাদের বেসিকগুলো দরকার, সেগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মূলত বেসিক্সের কোনো ম্যাথ শুরু করি না। হ্যাঁ, এটা তো অত তোমার হয়তো জানো, আমাদের ক্লাসগুলো যারা করছো, তো এই বেসিক নিয়ে আমি কিন্তু ক্লাস শুরু করি। তার মধ্যে এই বেসিকটুকু তোমাদের জানা থাকলে ইনশাল্লাহ কিছু লাগবে না। বুঝতে পারছো কথা আমার? তো দেখো, এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমাদের কিন্তু আমি কয়েকটা রুলসের মাধ্যমে করাবো, যেই রুলসগুলো আমি এখানে লিখে রাখছি। দেখো, তিনটা রুলসের মাধ্যমে করাবো তোমাদের। একটা রুলস হচ্ছে তোমার এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি নির্ণয় করো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি নির্ণয় করো। এটা একটা। আর একটা কি বলছে? যে 2 নম্বরটা দেখো, এই যে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা বলছে 2a মাইনাস 3b মাইনাস 5c মডুলাস নির্ণয় করো। কথা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার a প্লাস 2b প্লাস 3c এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এটা হচ্ছে আরেকটা নিয়ম। এবং 4 নম্বরটা যে আছে, এটা হচ্ছে a মাইনাস বি প্লাস সি এর দিক কোসাইন নির্ণয় করো। তাহলে আমি চারটা রুলসের কথা বলছিলাম, এই চারটা রুলস করতে পারলে তোমার এর পরের যে অধ্যায়গুলো আছে এগুলো তুমি নিজে নিজে কভার করতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, বেশি কথা না বলে আমাদের একটা অঙ্ক করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো, আমরা এই 1 নম্বর অঙ্কটা করব। তোমার এই 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের কিছু মান লাগবে, সেটা হচ্ছে এ বি সি, এই তিনটা মান লাগবে আমাদের। আমি যদি 1 নম্বর অঙ্কটা করতে যাই, তাহলে আমাকে তিনটা মান লাগবে এখানে। সেই তিনটা মান আমি দেখো উপরে লিখে রাখছি। এ ইকুয়াল 3i মাইনাস 2j প্লাস কে আছে, এটা আছে। দেখো, এই লেটারগুলোর উপরে আমি কিন্তু
তোমার যে ভেক্টরের যে চিহ্নগুলা, এই চিহ্নগুলো কিন্তু দিয়ে রাখছি। দেখো এই যে এর উপরে একটা কী দিছি, তীর চিহ্ন দিছি, মানে বোঝাচ্ছে এটা ভেক্টর একটা। তারপর হচ্ছে থ্রির উপরে দেখো, থ্রি আই এর উপরে দেখো একটা ক্যাপ আছে, আবার জের উপরে দেখো একটা ক্যাপ আছে, কে এর উপরে একটা ক্যাপ আছে। এই ক্যাপগুলো তোমাদের দিতেই হবে, ক্যাপগুলো তোমাদের দিতেই হবে, না দিলে কিন্তু অঙ্ক একদম ভুল হবে। কথা বুঝতে পারছো? দেখো আমি 1 নম্বর অঙ্কটা করতেছি। কি আছে? a প্লাস বি প্লাস সি নির্ণয় করো। দেখো এখানে আছে a প্লাস বি প্লাস সি, কী করতে বলছে আমাদের? নির্ণয় করতে বলছে, তাই তো? নির্ণয় করতে বলছে। দেখো এই এ বি সি, দেখো এ বি সি উপরে কিন্তু একটা করে ক্যাপ আছে। দেখো এর উপরে একটা ক্যাপ আছে, বির উপরে একটা, সরি এটা ক্যাপ না, এটা তীর চিহ্ন। হ্যাঁ যাই হোক, একটা দ্বারা বোঝাই, যে কোনো একটা দ্বারা বোঝাই ভেক্টর। তাহলে এর উপরে তীর চিহ্ন আছে, বির উপরে তীর চিহ্ন আছে, সির উপরেও তীর চিহ্ন আছে। তাহলে এখানে তীর চিহ্ন সুন্দর মতো দিয়ে নিই। এর উপরে একটা তীর চিহ্ন, বির উপরেও একটা তীর চিহ্ন, সির উপরেও একটা তীর চিহ্ন। এখন তোমাদের কাজ হচ্ছে এইখানে প্রশ্নে যে আমাদের 3টা মান পাইছি, দেখো এর মান একটা পাইছি, বির মান একটা পাইছি, সির মান একটা পাইছি, তাই তো? তাহলে এর মান সুন্দর মতো বসাই দাও। এখানে এর জায়গায় সুন্দর মতো এর মানটা বসাই দাও। কি আছে? 3i মাইনাস 2j, 3i মাইনাস 2j প্লাস কে দেওয়া আছে? 3i মাইনাস 2j প্লাস কে দেওয়া আছে। দেখো উপরে কিন্তু সুন্দর মতো লেটারগুলোর উপরে একটা করে ক্যাপ দিয়ে দেওয়া আছে। আই উপরে একটা ক্যাপ আছে, জের উপরেও একটা ক্যাপ আছে, সির উপরে, সরি কের উপরেও একটা ক্যাপ আছে। তাহলে দেখো এর মানটা আমি বসাইলাম, এর যে ফাইনালি ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে বসাইলাম। তারপর কি আছে? প্লাস চিহ্ন অবশ্যই আছে, এই যে প্লাস চিহ্ন দিলাম। দেন হচ্ছে গিয়ে এখানে কি আছে? বি আছে। দেখো বির একটা কিন্তু মান পাইছি, এখানে একটা মান আছে। দেখো এর একটা পাইছি, বির একটা পাইছি, এর একটা পাইছি, বির একটা। তাহলে বি কি আছে? 2i মাইনাস 4j মাইনাস 3k। এই যে 2i মাইনাস 4j মাইনাস 3k এটা দেওয়া আছে, তাই তো? এইখানের মধ্যে লেটারগুলোর উপরে একটা করে ক্যাপ আছে, এই লেটারগুলোর উপরে একটা করে ক্যাপ আছে। আচ্ছা পরবর্তীতে যাই। দেখো এখানে বির পর কি আছে? একটা প্লাস চিহ্ন আছে, তারপর আবার সি আছে। সির তো একটা মান পাইলাম এখানে। কি আছে? সি ইজ ইকুয়াল মাইনাস আই প্লাস 2j প্লাস 2k, মাইনাস আই প্লাস 2j প্লাস কি আছে? 2k আছে। তাহলে এখানে কিন্তু লেটারগুলোর উপরে একটা করে ক্যাপ আছে, এর উপরে একটা ক্যাপ আছে, জের উপরেও একটা ক্যাপ আছে, এর উপরেও একটা ক্যাপ আছে। তো দেখো এখানে কিন্তু আমরা যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটার থেকে মানগুলো কিন্তু বসাই নিছি। এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, এটা হচ্ছে কিন্তু সির মান। 3টা মান আমরা সুন্দর মতো বসাই নিছি। যদি আমাদের এই 2 ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন থাকে, সেক্ষেত্রে আইগুলোকে একদিকে আনতে হবে, যেগুলোকে একদিকে আনতে হবে, আবার কেগুলোকে একদিকে আনতে হবে। বলতে পারো যে ভাইয়া যদি প্লাস না আসে, যদি প্লাস না আসে সেক্ষেত্রে তোমাকে এই 2 ব্র্যাকেটের মাঝে প্লাস চিহ্ন কী করতে হবে? বানিয়ে নিতে হবে। প্লাস চিহ্ন বানিয়ে নিয়ে তোমাকে যেগুলোকে একদিকে আনতে হবে, কেগুলোকে একদিকে আনতে হবে, আবার আইগুলোকে একদিকে আনতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা তো দেখো এখানে যেহেতু আমাদের প্লাস চিহ্ন আসছে, 2 ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন আসছে, অবশ্যই আমাদের কী করতে হবে? যেগুলোকে একদিকে, কেগুলোকে একদিকে, আইগুলোকে একদিকে। তাহলে করে নিই। দেখো দেখো এখানে কি আছে? 3i আছে। এখানে কি আছে? যে 3i আছে, 3i দেয়া আছে। আচ্ছা এখানে 3i দেয়া আছে, তারপর কি আছে? দেখো এখানে 2i আছে, প্লাস 2i, সামনে কিছু নাই মানে একটা প্লাস চিহ্ন আছে। এখানে কি আছে? 2i আছে, যে 2i আছে। অবশ্যই তোমরা ক্যাপগুলো দিয়ে নিবা মাথায়, এই ক্যাপগুলো কিন্তু না দিলে ভুল হবে অঙ্ক। হয়তো বা আমি অঙ্ক শর্টকাটে করার ক্ষেত্রে লিখবো না, তোমাদের ক্যাপগুলো দিতে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে তারপর দেখো এখানে কি আছে? মাইনাস আই দেয়া আছে। কি আছে? মাইনাস আই দেয়া আছে, আইয়ের উপরেও একটা ক্যাপ আছে। তো দেখো আমি আইগুলোকে একদিকে নিলাম, তারপর কি আছে? শর্তের প্লাস আছে, এই যে প্লাস, আমাদের শর্ত যেটা আছে প্লাস থাকতেই হবে, প্লাসটা দিলাম। দেন হচ্ছে গিয়ে তোমাদের আমি কি বলছি? আই এর পর কি আছে? জে আছে। দেখো আই এর পর জে আছে, যেগুলোকে এখন একদিকে করে নিব। তাহলে এখানে কি করবো? প্রথমে দেখো আছে মাইনাস 2j, মাইনাস কি আছে? মাইনাস 2j আছে, মাইনাস 2j আছে, তাই তো? তারপর কি আছে? এইদিকে আছে মাইনাস 4j, মাইনাস 4j। এইদিকে কি আছে? এখানে কি আছে? প্লাস 2j, প্লাস 2j দেওয়া আছে। দেখো আমি আইগুলোকে একদিকে নিলাম, তারপর প্লাস দিলাম, যেগুলোকে একদিকে নিলাম, আবার কি করবো? কেগুলোকে একদিকে নেব, যে প্লাস কেগুলোকে একদিকে নেব। এখন এখানে কি আছে? প্রথমে আছে কি? কে প্লাস কে, তারপর কি আছে? এখানে দেখো আছে মাইনাস 3k,
এইখানে দেখো আবার আছে প্লাস 2k, এই যে প্লাস 2k, এই যে এখানে আছে কে, এই যে কে, এইখানে আছে তোমার মাইনাস 3k, এই যে মাইনাস 3k, এইখানে আছে প্লাস 2k, এই যে প্লাস 2k। কথা আমার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে পরে এখানে যাই। তো দেখো এখানে আমাদের আইগুলোকে একদিকে নিছি, যেগুলোকে একদিকে নিছি, কেগুলোকে একদিকে নিছি। এখন আমাদের যেটা করতে হবে, সুন্দর মতো ক্যালকুলেশন করে দাও, এটা সুন্দর মতো ক্যালকুলেশন করে দাও। তাহলে কি এখানের মধ্যে কি আছে, 3টা আই আর 2টা আই, কয়টা আই হয়? অবশ্যই 5টা আই হয়। তাহলে এখন হবে 5i, এখানে কি আছে মাইনাস আই। অবশ্যই এই ক্যাপগুলো দিবা, কিন্তু বারবার বলতেছি ক্যাপগুলো না দিলে অঙ্ক ভুল হবে, ক্যাপগুলো দিতেই হবে। দেখো এখানে আছে 5i, এখানে আছে মাইনাস আই, এখানে ক্যাপ আছে উপরে, প্লাস দেখো এখানে -2j আর এখানে -4j, কত হয় একটু আমাকে জানাও। আমি তো আবার ক্যালকুলেশন পাই না, বুঝছো? তোমাকে বলি দেবো আমাকে। হয়ে যায় -6j, এখানে কি থাকে +2j, তারপর কি হয় এখানে হবে প্লাস, তারপর এটা ক্যালকুলেশন করো, এখানে 2টা আর এখানে একটা, 3টা, এখানে +k আর এখানে +2k হয় 3k - 3k। অবশ্যই ক্যাপগুলো এইরকমভাবে সুন্দর মতো দিয়ে নিবা, সুন্দর মতো করে দিয়ে নিবা ক্যাপগুলো। আচ্ছা, তো দেখো এখন যদি আমি 5টা আইয়ের থেকে একটা আই বাদ দেই তাহলে কয়টা থাকে? অবশ্যই 4টা আই থাকে, বুঝতে পারছো? অবশ্যই 4টা আই থাকে। তারপর হচ্ছে কি প্লাসের প্লাস, দেখো 6টার থেকে আমি যদি 2টাকে বাদ দিই তাহলে কয়টা থাকে? 6টার থেকে যদি আমি 2টাকে বাদ দিই তাহলে কয়টা থাকে? 4টা থাকে না? তাহলে এখানে হবে -4j, 6টার থেকে আমি 2টাকে বাদ দিলে থাকে -4j, তারপর হবে প্লাস, দেখো এই 3টার থেকে 3টাকে বেসিক্যালি বাদ দিলে আমার থাকে 0, এই 3টাকে থেকে 3টা প্লাস 3টাকে থেকে -3টাকে বাদ দিলে কি থাকে? 0 থাকে। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে আমাদের পাচ্ছি কি, এখানে পাচ্ছি আমরা মূলত 4i, তারপর প্লাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যায়? এই প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, এখানে থাকে কি 4j, এদিকে থাকে কি? এদিকে থাকে +0। মূলত শূন্যটা না লিখলেও কোনো সমস্যা হবে না, শূন্যটা না লিখলেও কোনো সমস্যা হবে না। দেখো এইটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার, এই ক্যাপগুলো দিতে হবে, কিন্তু এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারছো? মানে যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে কিন্তু পানি বন্ধা মনে হবে। তাহলে দেখো আমি একটা রুলসের কথা বলছি, তাহলে একটা রুলস আমরা শেষ করলাম যে a + b + c নির্ণয় করতে বলছে। নির্ণয় সম্পর্কিত এইরকম যতগুলো ম্যাথ থাকবে এই সিস্টেমে করবা, বুঝছো? আচ্ছা, তাহলে পরের সিস্টেমটাতে যাই। তো 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা কি আছে? যে মডুলাস 2a - 3b - 5c। তাহলে কি আছে? মডুলাস 2a - 3b - 5c দেওয়া আছে, তাই তো? তাহলে উপরে একটা করে ক্যাপ আছে, ও সরি, হ্যাঁ উপরে একটা করে তীর চিহ্ন দেওয়া আছে, উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে এরকম হবে। তাহলে এটা কি করতে বলছে? এটাও আমাদের নির্ণয় করতে বলছে, যে নির্ণয় করো, কি আছে? প্রথমে 2 আছে, তারপর কি আছে? 2 পরে কি আছে? a আছে। তাহলে এর মানটা সুন্দর মতো বসাই দাও এখান থেকে এর যে মানটা পাইছি আমি, এই যে এর যে মানটা পাইছি, এর মানটা সুন্দর মতো এর জায়গায় বসাই দাও। কি আছে? 3a - 2j প্লাস কি আছে? 3i - 2j প্লাস কে দেয়া আছে, তাই তো? সুন্দর মতো ক্যাপগুলো দিয়ে নিবা উপরে। দেখো তারপর কি আছে? এখানে 2 আছে, 2 লিখছি, এখানে এর জায়গায় জাস্ট এই মানটুকু লিখে নিচ্ছি, এর জায়গায় জাস্ট মানটুকু লিখছি, এই যে এর মানটা লিখছি এখানে। তারপর কি আছে? মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম। তারপর কি আছে? 3 আছে, এরপর কি আছে? b আছে। তাহলে অবশ্যই বির মানটা এখানে বসাইতে হবে, বির মানটা আমাকে এইখানে বসাইতে হবে। দেখো সুন্দর মতো 2i কি আছে? -4j - 3k দেয়া আছে। সুন্দর মতো ক্যাপগুলো দিয়ে দিলাম। তাহলে যে বির মানটা বসাইলাম, 3 আছে, তার সাথে b আছে, বির মানটা বসাইলাম, এই যে বির মানটা এখানে বসাই দিলাম। দেখো তারপর কি আছে? মাইনাস আছে, তারপর কি আছে? 5 আছে, এই যে 5, সাথে c আছে। তাহলে সির মানটা অবশ্যই এখানে হবে, সির যে মানটা এখানে বসাই দাও। -i + 2j + 2k আছে।
দেখো ক্যাপগুলো আমি কিন্তু দিচ্ছি, কারণ ক্যাপ না দিলে অঙ্ক ভুল হবে। দেখো এখানের মধ্যে দেখো এই টুটা যে আছে, এই টুর সাথে কি এটা পুরোটাই গুণ অবস্থায় আছে না? অবশ্যই তো গুণ অবস্থায় আছে। এখানে যে থ্রি আছে, থ্রির সাথে এটাও গুণ অবস্থায় আছে। দেখো থ্রির সাথে কি ব্র্যাকেটে, এটার সাথেও থ্রির সাথে এটা ব্র্যাকেটে গুণ আছে। আবার এই ফাইভের সাথে তোমার এই পুরো ব্র্যাকেটটা গুণ অবস্থায় আছে, তাই তো আছে। তো এই সবগুলাই তোমার এই সংখ্যাগুলোর সাথে, অর্থাৎ এই টুর সাথে পুরো ব্র্যাকেটটাই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করে দিই, তাহলে 3 দুগুণে হয় 6, আই এর আই, এখানে কি আছে? মাইনাস আছে, যে মাইনাস 2 এর সাথে 2 গুণ করে দিলে হয় 4, যে 2 এর সাথে আবার কে কে গুণ করলে কি হয়ে যায়? প্লাস 2k। দেখো মাইনাসের মাইনাস, এখানে কি আছে? 3 এর সাথে 2 গুণ অবস্থায় আছে, 3 দুগুণে 6, এই যে 6 দিলাম, 6 মানে 6i, 3 এর সাথে 4 গুণ আছে, 3 4 কত হয়? 3 4 অবশ্যই 12, এই যে 12, যে তারপর কি আছে? দেখো আবার এই 3 দ্বারা কিন্তু এই 3কে গুণ হবে, অর্থাৎ এই 3 দ্বারা প্রতিটা সংখ্যাকে গুণ হবে। দেখো 3 দ্বারা এই 3কে গুণ করলে হয়ে যায় মাইনাস 3 দুগুণে, সরি 3 তিরিকে 9, 3 তিরিকে 9 হয়ে যায়। তাহলে এখানে প্রতিটার উপরে একটা করে ক্যাপ দিয়ে নিব, প্রতিটার উপরে একটা করে ক্যাপ দিয়ে নিব। দেন হচ্ছে কি তোমার এখানে কি আছে? মাইনাস 5 আছে, সরি যেহেতু আমি প্রতিটার সাথে গুণ করতেছি অবশ্যই গুণ করব। তাহলে দেখো 5 এর সাথে মাইনাস আইকে গুণ করলে হয়ে যায় মাইনাস 5i, তারপর 5 এর সাথে আবার এই 2কে গুণ করলে হয়ে যায় প্লাস 5 দুগুণে 10, যে তারপর কি প্লাস, এখন দেখো 5 এর সাথে আবার 2কে গুণ করলে হয় 5 দুগুণে 10 কে। কথা আমার কি ক্লিয়ার? আচ্ছা তোমরা ক্যাপগুলো দিয়ে নিবা, আমি কিন্তু দিলাম না, অঙ্ক করার ক্ষেত্রে আমি দিচ্ছি না, তোমরা ক্যাপগুলো দিয়ে নিবা। দেখো আমি একটা কথা বলছিলাম অঙ্কের শুরুতে, যে এই দুই ব্র্যাকেটের মাঝখানে, এই দুই ব্র্যাকেটের মাঝখানে আমাদের যদি প্লাস আসে, তো সেক্ষেত্রে আমরা কি করব? আইগুলোকে একদিকে নিব, যেগুলোকে একদিকে নিব, কেগুলোকে একদিকে নিব। কিন্তু দেখো এখানের মধ্যে তোমার ব্র্যাকেটের মাঝখানে, দুই ব্র্যাকেটের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আসে নাই, মাইনাস চিহ্ন আসছে। সেমভাবে দেখো এখানে প্লাসের ব্র্যাকেটের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আসেনি, মাইনাস চিহ্ন আসছে। আমি কি বলছি? যদি মাইনাস চিহ্ন প্লাস করে নিয়ে আমরা কি করব? এখানের মধ্যে আইগুলোকে একদিকে নিব, যেগুলোকে একদিকে, কেগুলোকে একদিকে নেব। দেখো তো এই প্লাস চিহ্নকে এটাকে কি করতে হবে? তার আগে দেখো এখানে আছে 6i, এখানে আছে মাইনাস 4j প্লাস 2k আছে, বুঝতে পারছো? দেখো এখানের মধ্যে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই দুই ব্র্যাকেটের মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটাকে আমাদের কি করে নিতে হবে? প্লাস করে নিতে হবে। সেজন্য কি করতে হবে? এই সাইনটা দ্বারা এই ব্র্যাকেটের মাঝখানে যে সাইনগুলো আছে সবগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে হয়ে যায় কি, সরি মাইনাসের সাথে প্লাস গুণ করলে হয়ে যায় কি, এই যে মাইনাস 6i, মাইনাসের সাথে এই প্লাস 6 এর সামনে যে প্লাস আছে, মাইনাসের সাথে এই 6 এর সামনে যে প্লাস আছে এটা গুণ করে দিলে হয় মাইনাস 6i। তারপরে দেখো এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস 12, যে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে হয়ে যায় কি প্লাস প্লাস 9k আছে, হয়ে যায়। দেখো সুন্দর মতো ব্র্যাকেট দিবা, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে আনবা, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে মাইনাসের জায়গায় আমার কিন্তু প্লাস চিহ্ন চলে আসছে। কীভাবে আসলো? এই মাইনাসে প্লাসে হয়ে গেছে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস, মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস হয়ে গেছে। অর্থাৎ এই মাইনাস চিহ্নটা প্রতিটার সামনে কী করবো? গুণ করে মানগুলো বসাবো। দেন হচ্ছে গিয়ে দুই ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিব। দেন হচ্ছে দুই ব্র্যাকেটের মাঝখানে কী করবো? প্লাস চিহ্নগুলো দিয়ে নিব। একই কাজ করো এখানে, মাইনাসে মাইনাস কী হয়ে যায়? প্লাস 5i, তারপর মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস 10j, তারপর হচ্ছে এখানে মাইনাসে প্লাসে হয়ে যায় মাইনাস 10k, 10k। দেখো দুইটার মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নেবা। কথা কি বুঝতে পারছো? এখন দেখো আমাদের দুই ব্র্যাকেটের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন চলে আসছে। যদি প্লাস চিহ্ন আসে সেক্ষেত্রে রুটস কি আমাদের? আইগুলোকে একদিকে, যেগুলোকে একদিকে, কেগুলোকে একদিকে। চলো আমরা ওগুলো করে নিই। যে আইগুলোকে একদিকে কি আছে, এখানে কি হবে? 6i, তারপর কি হবে? মাইনাস 6i, এখান থেকে কি হবে? প্লাস 5i, প্লাস 5i।
ব্র্যাকেট দিব সুন্দর মতো, তারপর দিব প্লাস। এখন যেগুলোকে একদিকে নিই, দেখো এখানে প্রথমে আছে কি -4j, -4j, এখান থেকে দেখো আছে +12j, এখান থেকে দেখো আছে -10j, -10j আছে। তারপর সুন্দর মতো এই যে প্লাসটা আছে, প্লাসটা সুন্দর মতো এখানে বসাই দাও। দেন হচ্ছে গিয়ে আবার আসো প্রথমে, এখানে কি আছে +2k, তারপর হচ্ছে কি মানে যেগুলোকে একদিকে নিচ্ছি, আইগুলোকে একদিকে নিচ্ছি, যেগুলোকে একদিকে নিচ্ছি, এখন কেগুলোকে একদিকে নিব। এখন কেগুলোকে একদিকে নিতে গেলে দেখো প্রথমে কি আছে +2k, পরেরটা কি আছে +9k, তারপরেরটা আছে -10k, -10k দেয়া আছে। দেখো এটা দেয়া আছে, তো অবশ্যই ক্যাপগুলো দিয়ে নিবা তোমরা, আমি দিলাম না। দেখো এখন আমাদের কি করণীয়, যে এই মানগুলোকে মাইনাস করে দেয়া। তাহলে 6 থেকে 6 বাদ দিলে অবশ্যই তোমার খালি শুধু 5i থাকে। তারপর একটা ক্যালকুলেশন করে দেখো তোমার আসবে কি -2j + 1k, এটা ক্যালকুলেশন করে দেখবে আসবে -5i, এটা ক্যালকুলেশন করে দেখবে আসবে -2j, এটা ক্যালকুলেশন করে দেখবে আসবে -1k। বুঝতে পারছো? বেসিক্যালি একটা মান পাইছি, এই যে মানটা পাইলাম, এই যে মানটা তোমার ক্যালকুলেশন করে একটা মান বাইর করছি, এই মানটা মূলত কার মান, যেটা আমাদের ফর্মুলা মানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার মান তোমার হচ্ছে মূলত এটা। তাহলে আমরা কি করতে পারি, এই মানটা সমান সমান এই মানটা লিখে দিতে পারি না, এইটা সমান সমান আমরা তো এটা লিখতে পারি, কারণ এইটার যে সলিউশন মানে এইটার যে প্রমাণটাই তো এইটা ফাইনালি। আচ্ছা তাহলে এটা সমান সমান এটা লিখে দিই, যে মডুলাস 2a - 3b - 5c মডুলাস। দেখো এটা সমান সমান আমরা এটা লিখতে পারি না, 5i 2j 1k। দেখো আমরা কি করছিলাম প্রথমে, এই যে মাঝের যে অংশটা আছে, মাঝের যে অংশটা ছিল, এই মাঝের অংশটার মান কিন্তু আমরা এটা বের করছি 5i - 2j + 1k। এখন এই মানটা কিন্তু বের করছি মাঝেরটা, কিন্তু মাঝে দেখো দুই সাইডে দুইটা মডুলাস আছে না, যেহেতু এই অংশটা মাঝের মান, তাহলে দুই সাইডে মডুলাস আছে, তাহলে এখানেও দুইটা সাইডে মডুলাস দিতে পারি না? অবশ্যই দিতে পারি। আচ্ছা তাহলে যদি দিতে পারি, দেখো এইরকম যদি কোনো ভ্যালুর মাঝে এরকম যদি কোনো ফাইনালি ভ্যালুর পরে যদি দুই সাইডে যদি মডুলাস চিহ্ন আসে, তো তার উপরে একটা রুট করে দিব, এবং এই যে i j k গুলো আছে এই সবগুলোর উপর কি করে দিব, বর্গ করে দিব। দেখো এরকমভাবে কোনো যদি রাশি পাই আমরা, তার দুই সাইডে যদি আমরা মডুলাস চিহ্ন দেখতে পাই, হ্যাঁ, তাহলে তোমাদের এই i j k এই রাশিগুলোর উপর একটা রুট দিতে হবে। হ্যাঁ, এই সবগুলোর উপর একটা কি করতে হবে, এই সবগুলো যদি এখানে i j k থাকে সবগুলোর উপর একটা রুট দিতে হবে। রুট করে দেই, i এর সহগ কে 5, তার উপরে একটা স্কোয়ার হবে, তারপর অটোমেটিক্যালি একটা প্লাস হবে, তারপর হবে -2, তারপরে একটা স্কোয়ার +1, তার উপরে একটা স্কোয়ার হবে। তো এটা ক্যালকুলেশন করে দেখো একটা মান পাইছি আমরা, 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, প্লাস 2-এর উপরে স্কোয়ার করে দেখবা ক্যালকুলেটরে, ব্র্যাকেট দিয়ে -2 উপরে স্কোয়ার করে দিবা, দেখবা আসছে 4, প্লাস 1-এর উপরে স্কোয়ার করলে তো হয় 1। তাহলে এটা আমরা ফাইনালি মান পাইছি কত, 30 √30। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। সুন্দর মতো লিখে দিবা, মান নির্ণয় করা হলো। তাহলে মান নির্ণয়ের যে আমরা এই দুইটা রুলস শিখলাম, একটা হচ্ছে শুধু মডুলাস ছাড়া যে মান নির্ণয় করতে বললে এটাকে দেখাইলাম। এখন যদি আমাদের মডুলাস দিয়ে করতে বলে সেক্ষেত্রে তোমার এই রুলসটা ফলো করবা, মানে প্রথম যে আমাদের মানটা আছে এই মানটার মতোই তুমি একটা মান বের করে নিবা প্রথম অংশটার, এই যে প্রথম অংশটার মানটা বের করে নিবা। দেন হচ্ছে গিয়ে এই প্রথম অংশটা এখানে রাখবা, দুই সাইডে মডুলাস আছে সেহেতু এই প্রথম অংশটার দুই সাইডে কি থাকবে, মডুলাস চিহ্ন থাকবে। তারপর হচ্ছে এইরকম মডুলাস চিহ্ন থাকলে, কোনো রাশির মাঝখানে মডুলাস চিহ্ন থাকলে তোমাকে একটা রুট দিয়ে নিতে হবে,
তারপর হচ্ছে গিয়ে আই যে কে যে সহগগুলো আছে এই সহগগুলোর উপর একটা স্কোয়ার করে দিতে হবে। আচ্ছা, তাহলে স্কোয়ার করে দিয়ে 5-এর উপর স্কোয়ার করে দিলাম, 2-এর উপর স্কোয়ার করে দিলাম, প্লাস 1-এর উপর স্কোয়ার করে দিলাম। এখন আমাদের এই সবগুলো রাশি দেখো, 25 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, প্লাস -2-র উপর স্কোয়ার করে দেখো ব্র্যাকেট দিয়ে আসবে অবশ্যই +4 প্লাস 1 আসছে। এখন এইটা গুণ মানে 25 যোগ 4 যোগ 1 দিয়ে দেখো 30 আসবে। এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার, এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। আচ্ছা, ক্লাসটা লং করবো না, বাকি রুলস দুইটা দেখিয়ে দিয়ে শেষ করে দেবো। হ্যাঁ, এখন আমরা শিখবো এই যে 3 নাম্বার রুলসটা। তো 3 নাম্বার রুলসটা কী বলছে? 3 নাম্বার রুলসটা বলছে তোমাদের a+2b + 3c এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে কি আগে মানটা লিখি, কি আছে a + 2b + 3c, এই মানটা দেওয়া আছে। তাহলে এর মান কি আছে? এর মান দেখো কি আছে, 3i - 2j প্লাস কে, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 2। এখন বির মানটা বসাই দাও, বির জায়গায় কি আছে, 2i - 4j - 3k দেয়া আছে। এখন তারপরে কি আছে, প্লাস আছে, এই যে প্লাসে প্লাস, তারপর আছে 3, তারপর হচ্ছে সি, সির মানটা বসাই দাও, -i প্লাস 2j, তারপর আছে প্লাস 2k। সবগুলোর উপর একটা করে ক্যাপ আছে, সবগুলোর উপর একটা করে ক্যাপ আছে, ক্যাপগুলো দিতেই হবে তোমাদের, বুঝতে পারছো? ওই আমি আবার ছোটো থাকতে কিন্তু সিআইডি দেখতাম, বুঝতে পারছো? তো সিআইডি এসিপি প্রদ্যুমান স্যার এখানে হইলে বলতেও কি জানো, যে দয়া এখানে বুঝতে পারছো কী হয়েছে, বুঝতে পারছো কী হয়েছে, তোমরা বুঝতে পারছো কী হয়েছে? আচ্ছা দেখো, এখানের মধ্যে এখন আমাদের কি করতে হবে, এখানে আছে কি 3i - 2j, এখানে আছে কি প্লাস কে, তারপর আছে প্লাস, দেখো 2-এর সাথে পুরা ব্র্যাকেটের ভিতরে যেগুলো মান আছে সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করে দিই সবগুলোকে, তাহলে 2-এর সাথে গুণ করলে হয় কি 4i, তারপর কি আছে মাইনাস, 2-এর সাথে 4 গুণ করো, 4 দুগুণে 8j, তারপর আছে মাইনাস, 2-এর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 6, সবগুলোর উপর একটা করে ক্যাপ হবে, তারপর আছে প্লাস, তারপর আছে 3-এর সাথেও একইভাবেই পুরোগুলো ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সবগুলোই কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে সুন্দর মতো গুণ করে দিই, 3 এখানে i এর সাথে গুণ করলে হয় -3i, এখানে হয় প্লাস, 3-এর সাথে আবার 2কে গুণ করো, 3-এর সাথে 2কে গুণ করো, 3 দুগুণে 6j, প্লাস 3-এর সাথে আবার 2কে গুণ করো, হয়ে যাবে কি 6k। সবগুলোর উপরে কি হবে, একটা একটা ক্যাপ হবে। দেখো আমাদের শর্ত ছিল প্লাস, 2 ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন আসছে, আইগুলোকে একদিকে, জেগুলোকে একদিকে, কেগুলোকে একদিকে। তাহলে এখানে হবে কি 3i হবে, এখানে 3i, তারপর কি হবে প্লাস 4i, তারপর হবে -3i প্লাস, তারপর হবে কি -2j, তারপর -8j, তারপর হবে কি প্লাস 6j, তারপর হচ্ছে প্লাস, এখানে হবে k, এটা হবে -6k, এটা হচ্ছে প্লাস 6k, এটা হচ্ছে 6k। অবশ্যই তোমরা এখানে উপরে ক্যাপগুলো দিয়ে নিবা, বুঝছো? ক্যাপগুলো না দিলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে, অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো এখানে, এখানের মধ্যে তোমার এখানে +3i, এখানে প্লাস -3i কেটে গেলে থাকে শুধু, অর্থাৎ এই টোটালিটা ক্যালকুলেশন করলে একটা মান পাই, সেটা হচ্ছে 4i। দেখো 4i, এখন এইটা টোটালি ক্যালকুলেশন করে দেখবে একটা মান আসছে, সেটা হচ্ছে -4i, সরি -4j, ক্যাপগুলো দিয়ে নিবা। এটা ক্যালকুলেশন করে দেখবে একটা মান আসছে, সেটা হচ্ছে কি, এটা ক্যালকুলেশন করে দেখবে একটা মান আসছে, সেটা হচ্ছে কি, তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা আগের নিয়ম অনুযায়ী। এখন আগেরটা কি ছিল, মান নির্ণয় করতে বলছিল, কিন্তু এটা তোমাদের বের করতে বলছে সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর যখন নির্ণয় করতে যাবা, ফাইনালি এটা ক্যালকুলেশন করার পর একটা মান পাবা, সেই মানটার দুই দিকে তুমি কি করবা, সেই মানটার দুই দিকে এরকমভাবে মডুলাস চিহ্ন দিয়ে নিবা। দেন হচ্ছে প্রশ্নটা এর মাঝে লিখে নিবা যে a + 2b
প্লাস 3c। যখন তোমার এইরকমভাবে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে তোমার এই মানটা দুই সাইডে মডুলাস চিহ্ন দিয়ে তোমার এইটাই লিখতে হবে, মডুলাস 4i মাইনাস 4j প্লাস কে, এটা। এখন যেহেতু এটা আমাদের একক ভেক্টর নির্ণয় করতে বলছে, এটা একক ভেক্টর নির্ণয় করতে বলছি, একক ভেক্টরের ক্ষেত্রে এটা হবে, যেহেতু আমাদের এটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের যেহেতু দুই দিকে মডুলাস আসছে, তাহলে অবশ্যই এটার উপর একটা রুট হবে। দেখো রুট হবে একটা, রুট হওয়ার পর কি হবে, তোমাদের প্রতিটা যে সংখ্যা আছে আই যে কে আছে এই সবগুলোর সাথে তোমার স্কোয়ার হয়ে যাবে। দেখো 4-এর উপরে স্কোয়ার হবে প্লাস মাইনাস 4-এর উপরে স্কোয়ার হবে, যে কে জায়গায় কিছু নাই মানে একটা 1 আছে, 1-এর উপরে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করে একটা মান পাবা, সেটা হচ্ছে কি যে 16+1, এটা ক্যালকুলেশন করে একটা মান আসে, সেটা হচ্ছে √33। এটা ক্যালকুলেশন করে একটা মান আসছে, সেটা হচ্ছে √33। আচ্ছা, √33 আসছে। তো এখন করতে হবে সেটা হচ্ছে তোমার এইদিকে দেখাই দেই, এইখানে যে মডুলাসটা দেওয়া আছে, এইখানে যে ভিতরে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার নিচে এই মডুলাসটাকে ভাগ করে দিতে হবে। অর্থাৎ দেখো এই রাশিটা আছে কি, রাশিটা আসছে a প্লাস 2b প্লাস 3c ভাগ পুরা যে মডুলাস সহকারে যে মানটা আছে সেটা ভাগ করে দেবে, a প্লাস 2b প্লাস 3c। এখন দেখো আমি কিন্তু এইটা সমান একটা মান পাইছি, আর মডুলাস সমান কিন্তু একটা মান পাইছি, দুইটা মান পাইছি, তাহলে সুন্দর মতো বসাই দাও এখানে। তাহলে a প্লাস 2b প্লাস 3cর একটা মান পাইছি, সেটা হচ্ছে কি 4i মাইনাস 4j প্লাস কে পাইছি একটা। মডুলাসের নিচে কি একটা মান পাইছি, দেখো a প্লাস 2b প্লাস 3c মডুলাস এর একটা মান পাইছি না, √33। এখন সুন্দর মতো প্রতিটা সংখ্যার নিচে √33কে ভাগ করে দিবা। কীরকম করে দেখো 4i √33 কি আছে, তারপর মাইনাস আছে, তারপর কি আছে 4j, যে 4j বাই √33, তারপর কি আছে প্লাস কে, তার নিচে আছে √33। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। এর বেশি কিছু নাই, সবগুলো নিয়ম একই। তোমরা শুধু 4 নম্বর নিয়মটা, 4 নম্বর নিয়ম কি বলছে যে a মাইনাস b প্লাস c এর দিক কোসাইন নির্ণয় করো। হ্যাঁ, এটা কিন্তু দিক কোসাইন নির্ণয় করতে বলছে, এটা আমাদের দিক কোসাইন নির্ণয় করতে বলছে। তো মান কি আছে, a মাইনাস b প্লাস c তারপর কি আছে দেখো, এর মানটা তো কি পাইছি আমরা 3i মাইনাস 2j প্লাস কে, তারপর হচ্ছে মাইনাস বির জায়গায় মানটা বসেই দাও, বির কি আছে 2i মাইনাস 4j মাইনাস 3কে দেওয়া আছে, প্লাস সির জায়গায় মানটা বসেই দাও, মাইনাস i প্লাস 2j প্লাস 2k। এখন সুন্দর মতো এটা কি করবো, তার আগে একটা জিনিস দেখো, এখানের মধ্যে কিন্তু মাঝের মধ্যে কিন্তু প্লাস চিহ্ন আসে নাই, দুই ব্র্যাকেটের মাঝখানে এখানে মাইনাস আসছে। তাহলে কি করতে হবে, সামনের যে সাইনগুলো আছে বা সামনের যে সাইনগুলো আছে, সাইনগুলোকে কী করতে হবে, গুণ করতে হবে এটা দিয়ে। তাহলে আগে এটা লিখে নেই, কি আছে 3i মাইনাস 2j প্লাস কে। এখন দেখো এই মাইনাস দিয়ে প্লাস 2 এর সামনে যে প্লাস আছে এটাকে গুণ করলে হয়ে যায় মাইনাস 2i, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে হয় প্লাস 4j, এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে হয়ে যায় তোমার প্লাস 3কে। দেখো এখন প্লাস চিহ্ন আসছে, তারপর হচ্ছে কি আছে প্লাস মাইনাস i প্লাস 2j প্লাস 2কে দেওয়া আছে। এখন যেহেতু আমাদের দুই ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন আসছে, এখন আলাদা করে নিই সবগুলোকে। কী হবে 3i, এখানে হবে মাইনাস 2i, এখান থেকে হবে মাইনাস i, প্লাস এখানে হবে কি মাইনাস 2j, এখানে হবে প্লাস 4j,
এখানে হবে প্লাস 2j প্লাস, এখন কেগুলোকে একদিকে নেই, কে, এখানে হবে প্লাস 3k, এখানে হবে প্লাস 2k। আচ্ছা, এখানে এটা ক্যালকুলেশন করে একটা মান আসবে, সেটা হচ্ছে তোমার যে 0 প্লাস, এটা ক্যালকুলেশন করে দেখবা একটা মান আসছে, সেটা হচ্ছে 4j প্লাস, এটা ক্যালকুলেশন করে দেখবা একটা মান আসছে, সেটা হচ্ছে 6k। আচ্ছা, তোমাকে যদি এরকমভাবে দিক কোসাইনও যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তোমার এই প্রশ্নটাকে মডুলাস করে নিতে হবে, a মাইনাস বি প্লাস সি। যদি দিক কোসাইন নির্ণয় করতে বলে সেক্ষেত্রেও তোমাকে এই প্রশ্নটাকে মডুলাস করে নিতে হবে। দেন হচ্ছে কি সমান সমান মানটাকে মডুলাস করে নিতে হবে, 0 প্লাস 4j প্লাস 6k। আমি বলছি যদি মডুলাস হয় সেটাকে কি করতে হবে, স্কোয়ার করে নিতে হবে। দেখো আমি স্কোয়ার করে নিলাম, স্কোয়ারের সাথে যে স্কোয়ারের মধ্যে কি বলবো, আই যে কে যে মানগুলো আছে এগুলো সবকে বর্গ করে দেব। তাহলে 0-এর উপর স্কোয়ার করে দিলাম, 4-এর উপর স্কোয়ার করে দিলাম, 6-এর উপর স্কোয়ার করে দিলাম। এটা করার পর একটা মান আসছে মূলত ফাইনালি √52 আসছে। এখন এই যে এখানে কি আছে, এই √52কে প্রতিটার মান দিয়ে ভাগ করে দিব, √52কে প্রতিটার মান দিয়ে ভাগ করে দিব। তাহলে কি আছে এখানে 0 বাই √52 কমা, তোমার যখন এই দিক কোসাইন নির্ণয় করবা তখন কিন্তু এখানে কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিতে হবে না, এখানে শুধুমাত্র কমা দিয়ে দিবা। দেখো 0-এর উপর কি আছে, 4 আছে, 4-এর নিচে √52কে ভাগ করে দাও, আবার কমা, এখানে কমা হবে কিন্তু। তারপর কি আছে, 6 আছে, 6-এর নিচে আবার √52কে ভাগ করে দাও। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটাই হচ্ছে মূলত তোমাদের অ্যান্সার। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে 4টা রুলস দেখাইলে, 4টা রুলস দিয়ে তোমরা বাসায় ট্রাই করো। আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়টা সলভ হবে, পাশাপাশি তোমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।